হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএস একাডেমিক কেয়ার। সাথে আছেন বাঁধন সাহা। আজ আমরা শিখব ডিফারেনশিয়াল জিওমেট্রি বইয়ের অধ্যায় 2 থেকে একটি বক্ররেখার দুইটি বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করো। এই অঙ্কটা দুই ভাবে পড়তে পারে। একটা হলো একটি বক্ররেখার দুইটি বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করো, অথবা বলতে পারে যে প্রমাণ করো যে ডিএস ইকুয়াল মোড আর ডট ডিইউ। অর্থাৎ এই যে মধ্যবর্তী দুটি বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, ওই সূত্রটাই হলো, দেখো, ওই সূত্রটাই হলো ডিএস ইকুয়াল মোড আর ডট ডিইউ। তোমাদের অঙ্কটা দুই ভাবে পড়তে পারে, তো আমরা চলো দুই ভাবেই প্রমাণ করে দেখি। তারপরে শিক্ষার্থী দেখো, আমাদের বলছে যে একটি বক্ররেখার দুইটি বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। এই চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটি হলো ডিএস ইকুয়াল মোড আর ডট ডিইউ। তো আমাদের এই অঙ্কটা দুই ভাবে পড়তে পারে, আমাদের ডিরেক্টলি পড়তে পারে সূত্রটা প্রমাণ করে, অথবা এই বাংলাটুকু লিখে বলতে পারে যে দুটি বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা প্রতিষ্ঠা। চলো প্রমাণটা করা যাক। তো আমরা জানি, দেখো, আমরা জানি কোনো একক ভেক্টর, দেখো আমরা জানি, দেখো যে আমরা জানি কোনো একক ভেক্টর টি, সমান সমান ডি আর বাই ডিএস। আমরা জানি কোনো একক ভেক্টর টি সমান ডি আর বাই ডিএস, যেখানে দেখো, যেখানে যেখানে এই আরটা হলো একটা অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর বলতে বোঝাই যে এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর প্লাস জেড কে ভেক্টর। তো দেখো, আমরা প্রথমে লিখলাম যে আমরা জানি টি ইকুয়াল কোন একক ভেক্টর, টি হলো একটা একক ভেক্টর যেটা সমান সমান হবে ডি আর বাই ডিএস, যেখানে আরটা হলো একটা অবস্থান ভেক্টর যেটা হলো এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এবার দেখো, আমরা যদি আর এর মানটা বসাই তাহলে কি হয়, দেখো, আমরা যদি আর এর মানটা বসাই তাহলে দেখো এখানে হচ্ছে যে ডিএস, দেখো ডিএস আর এর মানটা আমাদের আছে যে এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর প্লাস জেড কে ভেক্টর। তো দেখো, অর্থাৎ এস এর সাপেক্ষে যদি আমরা এটাকে অন্তরীকরণ করি তাহলে কি হয়, দেখো, এস এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমাদের হয়, দেখো, যে ডিএক্স বাই ডিএস এখানে থাকতেছে আমাদের আই ভেক্টর প্লাস, দেখো এখানে হচ্ছে ডি ওয়াই বাই ডিএস এখানে থাকতেছে জে ভেক্টর, দেখো জে ভেক্টর প্লাস, দেখো এখানে থাকতেছে ডি জেড বাই ডিএস এখানে থাকতেছে আমাদের কে ভেক্টর। তাহলে দেখো আমরা কি পেলাম, তাহলে আমরা পেলাম যে টি ভেক্টর সমান, দেখো আমরা পেলাম যে টি ভেক্টর সমান ডিএক্স বাই ডিএস আই ভেক্টর, ডিওয়াই বাই ডিএস জে ভেক্টর, ডিজেড বাই ডিএস কে ভেক্টর। এবার দেখো, আমরা তো বলছিলাম যে টিটা হলো একক ভেক্টর, আমরা প্রথমে বলে নিয়েছিলাম যে টিটা হলো একক ভেক্টর। তাহলে দেখো, যেহেতু, যদি আমরা এখানে লিখি যেহেতু টি একক ভেক্টর, অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, একটু ভালো করে দেখবো তোমরা। দেখো, যেহেতু টি একক ভেক্টর, তা আমরা জানি একক ভেক্টর হলে একক ভেক্টরের মানটা সবসময় 1 হয়। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যে মোড টি সমান সমান 1, কারণ আমরা যেহেতু বলেই নিলাম টি একটা একক ভেক্টর, তাহলে আমরা বলতে পারি যে টি একক ভেক্টর সমান সমান টি ভেক্টরের মান হবে 1। তো এখান থেকে দেখো আমরা টির মানটা কত পেয়েছি সেটা আমরা এখন এখানে লিখে দিব। দেখো টির মানটা তাহলে পেলাম, দেখো টির মানটা পেলাম, আমরা মোড দিব, মোডের মধ্যে যে টির মানটা আমরা একটু আগে পেলাম ওই টির মানটা বসাবো। তাহলে দেখো এখানে কি হচ্ছে, তাহলে এখানে দেখো হচ্ছে ডিএক্স বাই ডিএস আই ভেক্টর প্লাস, দেখো দেখো ডিএক্স বাই ডিএস আই ভেক্টর, এখানে হচ্ছে দেখো ডিওয়াই, দেখো ডিওয়াই বাই ডিএস জে ভেক্টর প্লাস এখানে দেখো হচ্ছে ডিজেড বাই
ds কে ভেক্টর, এখানে আমাদের 1 আছে। তো দেখো আমরা এবার সূত্র জানি যে দেখো xi প্লাস yj প্লাস zk এর মোডের সূত্রটা আমরা জানি যে রুট ওভার i এর অর্থাৎ ভেক্টর i এর সহগ কত x, তার স্কয়ার, x এর স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে দেখো আমরা সূত্র জানি যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তো এখানে দেখো আমাদের i এর সহগটা কত আছে dx বাই ds, তাহলে তার স্কয়ার হবে। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যে রুট ওভার, এখানে আমরা লিখতে পারি দেখো dx বাই ds তার স্কয়ার, তাহলে এখানে আমাদের দেখা হবে dy বাই ds তার স্কয়ার প্লাস এখানে দেখা হবে যে dz বাই ds তার স্কয়ার সমান সমান 1। তো এবার দেখো যদি আমরা দুই পাশে বর্গ করে দিই তাহলে কি হয়, দেখো যদি দুই পাশে বর্গ করে দিই তাহলে আমাদের এই পাশ থেকে রুটটা উঠে যায়। তাহলে দেখো আমাদের থাকতেছে যে dx বাই ds তার স্কয়ার প্লাস এখানে থাকতেছে দেখো dy বাই ds তার স্কয়ার, এখানে থাকছে দেখো প্লাস dz বাই ds তার স্কয়ার ইকুয়াল 1। এখানে আমরা একটু সাইড নোট দিতে পারি যে বর্গ করে, দেখো যে বর্গ করে। এবার দেখো এবার আমরা কি লিখবো, দেখো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এখন যে লাইনটা লিখবো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে খেয়াল করো। দেখো এখানে আমরা লিখতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি যে dx বাই du ডট বা ইনটু du বাই ds। দেখো যদি এই du টা কেটে যায়, দেখো যদি আমরা du টা কেটে তাহলে কিন্তু দেখো এখানে আমরা লিখছি যে dx বাই du ইনটু du বাই ds। দেখো du টা যদি কেটে যায় dx বাই ds, দেখো আগের লাইনটা এই লাইনটা কিন্তু সেমই আছে। তো আমরা প্রয়োজনের সুবিধার্থে এইটা লিখবো। তাহলে দেখো এটার হোল স্কয়ার ছিল, হোল স্কয়ারটা লিখলাম। এবার দেখো কি আসলো, ঠিক একইভাবে আমরা এখানে লিখবো যে dy বাই du ডট আমরা du বাই ds তার স্কয়ার। পরের লাইনটা দেখো, তাহলে আমরা এখানে এইটাই লিখবো যে dz বাই du ডট du বাই ds তার স্কয়ার সমান 1। দেখো তার স্কয়ার সমান সমান 1। তো দেখো আমরা যেটা লিখলাম এখান থেকে, তাহলে দেখো আমরা দেখো উভয় জায়গা থেকে যদি দেখো উভয় জায়গা থেকে এখানে দেখো আমাদের dx বাই du, এইখানে দেখো প্রতিটাই দেখো এখানে যেমন আছে du বাই ds স্কয়ার, আমরা যে লিখলাম দেখো আমরা এখানে যে লিখছি যে dx বাই du ডট এখানে লিখছি যে du বাই ds তার স্কয়ার। এটা বলতে তো বোঝাই যে dx বাই du এইটার স্কয়ার ডট du বাই ds এইটার স্কয়ার। দেখো আমরা এই স্কয়ারটা তো দুইটার উপর স্কয়ার দিতে পারি। তো দেখো যদি দুইটার উপর স্কয়ার দিই তাহলে দেখো যে du বাই ds, দেখো du বাই ds এইটাও দেখো du বাই ds এইটাও দেখো du বাই ds। তাহলে দেখো এই তিনটা পদ থেকেই আমরা এই du বাই ds হোল স্কয়ারটা কমন নিতে পারি। তাহলে যদি আমরা কমন নিই তাহলে আমাদের কি থাকে সেইগুলো দেখো আমরা এখন লিখবো। তাহলে দেখো আমাদের এখানে থাকে, দেখো তাহলে এখানে দেখো এখানে আমাদের থাকতেছে যে dx বাই du তার স্কয়ার প্লাস এইটা থেকে দেখো থাকতেছে যে dy বাই du তার স্কয়ার প্লাস এইটা থেকে দেখো থাকতেছে যে dz বাই du তার স্কয়ার, এবং এর সাথে আমরা গুণ আকার থাকবে, আমরা যেটা কমন নিয়েছি সেটা হলো du বাই ds তার স্কয়ার ইকুয়াল 1। দেখো এইটা থাকতেছে। তাহলে আমরা কি করলাম, আমরা উভয় এই যে তিনটা পদ আছে এই তিনটা পদ থেকে du বাই ds টা কমন আর du বাই ds হোল স্কয়ারটা কমন নিই, তাহলে আমাদের যেটা আছে ওইটা আমরা এখন লিখে দিয়েছি। এবার দেখো এবার দেখো এবার দেখো আমরা কি করব এরপর থেকে, দেখো আচ্ছা এবার দেখো আমরা যেটা পেলাম dx বাই du হোল স্কয়ার dy বাই du হোল স্কয়ার প্লাস dz বাই du হোল স্কয়ার ইনটু du বাই ds হোল স্কয়ার। আচ্ছা দেখো এই du বাই ds যদি আমরা ওই পাশে নিয়ে যাই, অর্থাৎ যদি একটু দেখো আমাদের সাপোজ মনে করো এটা আছে du বাই ds
মনে করি এখানে সামথিং আছে dy dx ইকুয়াল 1। যদি দেখো আমরা এই dy dx টা ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের কি হয় দেখো, মনে করো এটা হোল স্কয়ার সমান সমান 1, এইটা আমাদের দেওয়া আছে। এর সাথে মনে করো দেওয়া আছে a ইনটু 8, তখন যদি আমরা এইটাকে ওই পাশে ভাগ করে নিয়ে যাই তাহলে দেখো আমাদের এইটা হবে না যে 1 বাই du বাই ds তার হোল স্কয়ার এইটা হবে। দেখো এইটাকে আমরা কি লিখতে পারি, দেখো এইটাকে আমরা একবারই লিখতে পারি যে ds বাই du হোল স্কয়ার, অর্থাৎ এইদিকে যে আমাদের আছে du বাই ds হোল স্কয়ার, এটা যখন ওই পাশে চলে যাবে সেক্ষেত্রে হবে ds বাই du হোল স্কয়ার, অর্থাৎ এটা উল্টে যাবে এক কথায়। তাহলে দেখো যদি আমাদের উল্টে যায় তাহলে মোরাললেস কি আসে, তাহলে এখানে দেখো যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এখানে হচ্ছে ds বাই du হোল স্কয়ার, এইটা সমান সমান হবে এই যে আমাদের যেটা এখানে পেয়েছি সেটা। তাহলে এখানে কি পেয়েছিলাম, এখানে দেখো পেয়েছিলাম যে dx বাই du তার হোল স্কয়ার প্লাস দেখো এখানে পেয়েছিলাম dy বাই du তার স্কয়ার প্লাস দেখো আরেকটা পেয়েছিলাম dz বাই du তার স্কয়ার। দেখো এইটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখবো, দেখো এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখবো, দেখো এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখবো। তো এই লাইনটা একটু ভালো করে আবার বোঝো। তো আমরা এখানে যেটা পেয়েছিলাম এর সাথে দেখো গুণ আছে du বাই ds, এই du বাই ds যখন সমানের বিপরীত পাশে চলে যাবে তখন এটা উল্টে যাবে, অর্থাৎ এটা উল্টে হবে ds বাই du। দেখো এখানে আছে du বাই ds, আমরা এখানে লিখছি ds বাই du হোল স্কয়ার, এবং এখানে যেটা আছে আমরা সেটাই লিখে রাখছি, তো আমরা এটা পেলাম। এবার দেখো আমরা আবার জানতাম, দেখো যে আমরা এখানে ধরলাম না যে r ইকুয়াল একটা অবস্থান ভেক্টর, তো এখান থেকে দেখো আমরা আবার পাই যে আবার দেখেন এখান থেকে আমরা পাই আবার দেখো আবার যে আমরা জানি r সমান, দেখো আবার আমরা জানি r সমান যে xi প্লাস দেখো yj প্লাস zk, দেখো এই ভেক্টরটা জানি, এবং এইটাকে যদি আমরা u এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি, পূর্ণ অন্তরীকরণ করি, তাহলে দেখো কি হয়, আমরা এইটাকে আবার u এর সাপেক্ষে পূর্ণ অন্তরীকরণ করব, অর্থাৎ d du করব, দেখো d du করব। তাহলে যখন আমরা d du করব তখন কি হয় একটু দেখো, তাহলে এইখানে আমাদের হবে dx বাই du, একটু ভালো করে দেখো dx বাই du, এখানে একটা i ছিল, iটা থেকে যাবে, দেখো ঠিক একই রকম এইটার মতো, দেখো এই যে এখানে যেটা করছিলাম এটা করতাম s এর সাপেক্ষে, এইটা আমরা করতেছি u এর সাপেক্ষে। তো দেখো আমরা এটা করলে dx বাই du i, ঠিক একই ভাবে দেখো এখানে আমরা লিখতে পারি যে dy বাই du ইনটু j, দেখো এটা লিখতে পারি আমরা এখানে। আবার লিখতে পারি দেখো যে dz বাই du ইনটু, দেখো এখানে আমাদের k ভেক্টর আছে, k ভেক্টরটা। তো এবার দেখো যদি এই জায়গা থেকে এবার আমরা মানটা নির্ণয় করি তাহলে দেখো কি হয়, যদি আমরা এখান থেকে মান নির্ণয় করি, অর্থাৎ যদি মোট করি দেখো তাহলে এখানে হচ্ছে dr বাই du, আমরা যদি দুই পাশেই মোট করি, দেখো যদি দুই পাশেই মোট করি তাহলে কি হয়, তাহলে এখানে তো হচ্ছে আমাদের du বাই dx যেটা আছে সেটা লিখে রাখি, এখানে হচ্ছে দেখো dy বাই du, এখানে যে ভেক্টর প্লাস দেখো এখানে হচ্ছে dz বাই du, এখানে হচ্ছে k ভেক্টর। তো আমরা একটু আগে করলাম দেখো যে dr বাই du এইটা সমান সমান হবে, দেখো এইটা সমান সমান হবে, আমরা যেখানে যে সূত্রটা লিখলাম যে মডুলাস করলে কি হয় যে i এর, অর্থাৎ i ভেক্টরের সাথে যেটা হয় অর্থাৎ x তার স্কয়ার হয়, অর্থাৎ দেখো এখানে সূত্রটা যদি আবার লিখি যে মোড xi প্লাস yj প্লাস দেখো zk, এটাকে মডুলাস করলে কি হয় রুট ওভার x এর স্কয়ার প্লাস y এর স্কয়ার প্লাস z এর স্কয়ার, অর্থাৎ i এর সহগের স্কয়ার, z এর সহগের স্কয়ার, k এর সহগের স্কয়ার। তাহলে এখানে দেখো আমাদের কি আছে, দেখো এখানে আছে যে dx বাই du তার স্কয়ার প্লাস এইখানে দেখো আছে দেখো রুট ওভার dx বাই du তার স্কয়ার, এখানে আছে দেখো যে dy বাই du তার স্কয়ার, এখানে দেখো আছে যে dz বাই du তার স্কয়ার। তো দেখো এবার যদি আমরা আবার বর্গ করে দিই, তা বর্গ করলে কি হয়, এখানে দেখো আছে যে dr বাই du, এটাকে আমরা বর্গ করলাম, তাহলে এইদিকে আমাদের হচ্ছে দেখো যে du বাই dx বাই du
তার স্কোয়ার, এখানে দেখা হচ্ছে যে ডি ওয়াই বাই ডি ইউ তার স্কোয়ার প্লাস এখানে দেখা হচ্ছে ডি জেড বাই ডি ইউ তার স্কোয়ার, এবং এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এবার দেখো আমরা যে 1 নম্বর সমীকরণটা পেলাম, দেখো আমরা 1 নম্বর যে সমীকরণটা পেলাম এবং যে 2 নম্বর সমীকরণটা পেলাম, এই 1 এবং 2 নম্বর সমীকরণটার দেখো আমাদের বাম পক্ষটা কিন্তু দেখো আমাদের ডান পক্ষটা কিন্তু সমান। তাহলে দেখো এই 1 ও 2 থেকে আমরা এখন কি লিখতে পারি, একটু যদি ভালো করে দেখো, দেখো যে 1 দেখো 1 ও 2 নং, দেখো 1 ও 2 নং হতে পাই। তাহলে দেখো আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে কি পাই, দেখো আমাদের এই দিকেও যা আছে এখানেও কিন্তু তাই আছে। তো আমাদের দুই পক্ষেরই ডান পক্ষটা সমান, তা ডান পক্ষ সমান আমরা লিখতে পারি যে এইটা সমান সমান এইটা, অর্থাৎ এই পাশে যদি সমান হয় এই পাশে সমান হবে। তখন আমরা কি লিখতে পারি, দেখো তখন আমরা লিখতে পারি যে ডিএস বাই ডিইউ, দেখো ডিএস বাই ডিইউ তার হোল স্কয়ার সমান আমরা এখানে পেলাম দেখো মোড ডিআর বাই ডিইউ তার হোল স্কয়ার। দেখো এক পাশে কিন্তু আমাদের ব্র্যাকেট তার স্কয়ার আর এক পাশে কিন্তু মোড তার স্কয়ার, একটু ভালো করে খেয়াল রাখবা, এটাকে বলা হয় মোড, এটাকে বলা হয় জাস্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এবার দেখো আমরা কি লিখতে পারি, দেখো এবার আমরা দুই পাশ থেকে প্রথমে দেখো দুই পাশে বর্গটা স্কয়ারটা তুলে দিতে পারি। প্রথমত দুই পাশে বর্গটা তুলে দিলাম, তারপর আমরা কি করব দেখো, দেখো তারপর আমরা লিখতে পারি বর্গটা যখন আমরা তুলে দিলাম তখন আমাদের থাকছে ডিএস বাই ডিইউ সমান এখানে দেখো থাকতেছে যে ডি আর বাই ডিইউ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে ডি আর বাই ডিইউ, দেখো যে ডি আর বাই ডিইউ অর্থাৎ ইউ এর সাপেক্ষে যদি কাউকে আমরা অন্তরকরণ করি তাহলে যাকে করতেছি তার উপর একটা ডট চিহ্ন চলে আসে। মনে করে দেখো আমরা পড়ছিলাম যে ইউ এর সাপেক্ষে কাউকে অন্তরীকরণ করলে তার মাথার উপর একটা ডট চিহ্ন চলে আসে। তাহলে দেখো এখানে দেখো আছে ডি আর বাই ডি ইউ, তাহলে দেখো এর বদলে আমরা লিখতে পারি না, দেখো এর বদলে কি আমরা লিখতে পারি না যে ডি এস বাই ডি ইউ সমান সমান মোড, দেখো এখানে আর মোড, দেখো ডি আর বাই ডিইউ সমান সমান আমরা জানি, দেখো ডি আর বাই ডিইউ, দেখো ডি আর বাই ডিইউ, দেখো ডি আর বাই ডিইউ সমান সমান লিখতে পারি যে আর ডট। তো এবার দেখো যদি আমরা ডিইউটাকে ওই পাশে নিয়ে যাই, দেখো তাহলে এখানে থাকলো ডিএস, তাহলে এখানে দেখো হচ্ছে যে আর ভেক্টর, দেখো আর ভেক্টর যার মোড এইদিকে আছে ডিইউ, অর্থাৎ আমরা এই ডিইউটা এদিকে গুণ করে নিয়ে গেলাম, তাহলে ডিএস ইকুয়াল আর ভেক্টর ডিইউ, আর ভেক্টর মোড তার ডিইউ। তো এবার দেখো আমাদের কিন্তু এখানে বলছিল যে একটি বক্ররেখার দুইটি বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য নির্ণয় সূত্র প্রতিষ্ঠা করো অথবা প্রমাণ করো এটা। যদি আমাদের এইটা প্রমাণ করতে বলে তো দেখো আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে, দেখো আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে। কিন্তু যদি সূত্র প্রতিষ্ঠা করতে বলে তাহলে দেখো আর একটা লাইন আমাদের করলে বেটার হয়, সেটা হলো দেখো এটাকে যদি এখন এরপর থেকে লিখবো, দেখো এরপর থেকে একটা লাইন লিখবা যে এখন, দেখো যে এখন ইউ নট থেকে ইউ পর্যন্ত নিয়ে যোজিত ফল বা সমাকলন করে, এটাকে আমরা আমাদের একটু সমাকলন করতে হবে, যোজিত ফল হবে, দেখো যোজিত ফল হবে বা পাই, অর্থাৎ এটাকে আমরা একটা লাইন যদি সমাকলন করি কত ব্যবধারিত করব ইউ নট থেকে ইউ পর্যন্ত, তাহলে দেখো আমাদের দেখো আমাদের কি আসবে, আমরা যখনই সমাকলনটা করব তাহলে আমাদের ডিএস এই দিকে দেখো হচ্ছে এস, এবং এইখানে দেখো সমাকলন করব যে ইউ নট থেকে ইউ পর্যন্ত, তাহলে আমাদের এখানে থাকলো কি মোড আর ডট, এখানে আমাদের থাকলো ডিইউ, তাহলে মোড এর ইউ নট থেকে ইউ, এখানে আমরা লিখছি ইউ নট থেকে ইউ পর্যন্ত নিয়ে যোজিত ফল পাই, তাহলে ডিএস কে সমাকলন করলে এস হয়, এবং পরে সমাকলন ডি ইউ নট থেকে ইউ পর্যন্ত আমাদের যেটা এখানে আমরা লিখতে পারি যে সমাকলন করে। তোমরা নিশ্চয়ই বুঝেছো, তারপরে একটু লিখে রাখি যে সমাকলন করে, দেখো যে সমাকলন, দেখো সমাকলন, দেখো সমাকলন করে।
তো দেখো এখানে আমরা লিখবো যে ইহাই, অতএব যে ইহাই নির্ণেয়, দেখো ইহাই নির্ণেয় চাপ দৈর্ঘ্য নির্ণয় সূত্র, ইহাই নির্ণেয় চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের সূত্র প্রতিষ্ঠাটা একদমই সোজা ছিল, আশা করি তোমরা বুঝেছো। তো সকলের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ।